This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্যাংরার খবরে কারণ আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ট্যাংরার দে পরিবারের প্রণয় দে এবং তার ছেলে। দুপুর 12টার আশেপাশে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ট্যাংরা এবং আনন্দপুর থানাকে ইমেলে করে কথা জানিয়েছে বেসরকারি হাসপাতাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, প্রথম এই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তারপর পুলিশ এই ভাই যিনি ছাড়া পাচ্ছেন এবং তার সন্তান তাদের জিজ্ঞাসাবাদ কিভাবে করতে পারে এবং পরবর্তী চিকিৎসা ব্যবস্থা কোথায় হচ্ছে ইন ডিটেলস জানতে চাইব। দীপ, সর্বশেষ যে আপডেট আমরা পাচ্ছি সেই সর্বশেষ আপডেট অনুযায়ী বেসরকারি হাসপাতালের তরফে এটা নিশ্চিত করা হয়ে গিয়েছে যে তারা আজ প্রণয় দে এবং তার যে 14 বছরের ছেলে সেই ছেলেকে ডিসচার্জ দিতে চাইছেন। আর সেই মতো তারা নথিপত্র তৈরি করে ফেলেছেন এবং বিষয়টি তারা যেমনটি তুমি বললে যে আনন্দপুর থানা এবং ট্যাংরা থানাকে জানানো হয়েছে, যেহেতু ঘটনাটা ট্যাংরা থানা এলাকার অন্তর্গত আর এই বেসরকারি হাসপাতাল আনন্দপুর থানার অন্তর্গত। আর এই জায়গার থেকে দাঁড়িয়ে আমরা জানতে চেয়েছিলাম যে সত্যিই কি শারীরিক অবস্থা সেই রকম এই দুজনকে ডিসচার্জ দেওয়া যেতে পারে। আমরা বেসরকারি হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি যে হ্যাঁ, শারীরিকভাবে তারা এখন স্থিতিশীল রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের আইসিইউতে রাখারও আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে চিকিৎসকেরা মনে করছেন না এবং আজ তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে। যদিও কলকাতা পুলিশের তরফে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে তারা এই দুজনকে সরকারি কোনো হাসপাতালে নিয়ে যেতে চান যদি বেসরকারি হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়। সেই সরকারি হাসপাতাল কি হবে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি যে এনআরএসে তারা যোগাযোগ করা হয়েছে, এনআরএসে তারা বেড সুনিশ্চিত করতে চাইছেন এবং এনআরএসে যদি বেড সুনিশ্চিত হয় তাহলে এই দুজনকে আজই সেখানে স্থানান্তর করা হবে এবং আর কয়েকদিন পর আরেক যিনি ভাই রয়েছেন প্রসূন দে তাকেও স্থানান্তরের ভাবনা রয়েছে। বেশ সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখবে। আর পাশাপাশি এই যে ট্যাংরা কাণ্ডকে ঘিরে কিন্তু একটার পর একটা অসঙ্গতিও সামনে আসছে। প্রণয়ের বয়ান এবং ময়নাতদন্তের রিপোর্ট, এই দুটো রিপোর্টের মধ্যে এবং এই বয়ানের মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। কি কি অসঙ্গতি একটু জানবো। আমাদের সহকর্মী সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, ঠিক কোন কোন অসঙ্গতিগুলো সামনে চলে আসছে? দেখো, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একটা বিষয় কিন্তু নিশ্চিত হতে পেরেছেন তদন্তকারীরা যে ওই বাড়ির দুই গৃহবধূ এবং ওই নাবালিকা তাদের খুন করা হয়েছে এবং সেক্ষেত্রে ওই নাবালিকার মৃত্যু হয়েছে বিষক্রিয়াতে এবং ওই দুই গৃহবধূ তাদের দুজনের হাতের শিরা এবং গলার নলি কেটে তাদেরকে খুন করা হয়েছে। কিন্তু এই বিষয়কে সামনে রেখে এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকা বা চিকিৎসাধীন থাকা ওই যে দুই ভাই অর্থাৎ প্রণয় দে এবং প্রসূন দে তাদের কাছ থেকে এখনও তদন্তকারীরা যে বয়ান পেয়েছেন সেই বয়ানে তারা কিন্তু সম্পূর্ণরূপে সত্যি বলে মনে করছেন না। তার কারণ বেশ কিছু অসঙ্গতি আছে বলেই কোথাও গিয়ে তদন্তকারীদের মনে হচ্ছে। তার অন্যতম একটা কারণ হচ্ছে সেই ময়নাতদন্তের রিপোর্ট। কারণ ময়নাতদন্তের রিপোর্টে ইতিমধ্যেই যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে খাবার শেষ তারা যখন খাবার খেয়েছিলেন তার 3 থেকে 6 ঘন্টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে এই দুই ভাই তারা বয়ানে যেটা জানিয়েছেন যে 17 তারিখ রাতে তারা একসঙ্গে সকলে মিলে ওষুধ মেশানো পায়েস খায়। পরদিন সকালে 3 জন পুরুষ সদস্য তারা ঘুম থেকে উঠলেও মহিলা সদস্যরা ঘুম থেকে কেউ ওঠেনি। কিন্তু তাহলে শেষ খাবার খাওয়ার যে সময় এবং মৃত্যুর যে সময় সেখানে কিন্তু একটা বিস্তর পার্থক্য বা সন্দেহ তৈরি হচ্ছে। কোথাও গিয়ে তদন্তকারীদের যে বিষয়টা ভাবাচ্ছে তাহলে কি পরের দিন অর্থাৎ 18 তারিখ সকালে সকলেই একসঙ্গে ঘুম থেকে উঠে গিয়েছিলেন এবং তার পরবর্তীতে মহিলা সদস্যদের পুনরায় আবার ঘুমের ওষুধ খাওয়ানো হয়। আর সেখানে আরও একটা বিষয় রয়েছে, কারণ ওই যে নাবালিকা যার মৃত্যু হয়েছে বিষক্রিয়াতে তার শরীরে ঠোঁটে চোয়ালে এমনকি কানের পিছনে রক্ত জমাট বাঁধার দাগ পাওয়া গেছে। এই সমস্ত দাগগুলো তার শরীরে কেন এলো? কোথাও গিয়ে কি দ্বিতীয়বার তাকে এই যে ঘুমের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে কি তার সঙ্গে একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল? না হলে এই ধরনের দাগগুলো কেন তার শরীরে এলো? এই বিষয়গুলোই কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। একেবারে এই তথ্য তো জানতে থাকবো আমরা। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমার থেকে জানতে চাইবো যে বেসরকারি হাসপাতাল থেকে একটু পরে ভাইকে ছাড়া হবে, এক ভাইকে ছাড়া হবে, তার সন্তানকে ছাড়া হবে। সেই বেসরকারি হাসপাতালের সামনে ছবিটা ঠিক এখন কেমন? নতুন করে পুলিশ তদন্ত পুলিশি তদন্ত এখন কোন অভিমুখে যাচ্ছে?
দেখো 19 তারিখ সকালে এই বেসরকারি হাসপাতালে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু 3 জনকে দুর্ঘটনার পর নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তার মধ্যে 2 জনকে অর্থাৎ প্রণয় দে এবং তার ছেলে তাদেরকে কিন্তু গতকালই হাসপাতালের তরফ থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তার কারণ দুজনের শরীরের বা শারীরিক অবস্থার ইতিবাচক বলেই চিকিৎসকরা মনে করেছেন, সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি পুলিশকেও, তদন্তকারী সংস্থাকেও কিন্তু গোটা বিষয়টি জানানো হয়েছে। এবং তার পরবর্তীতে কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম বা আমাদের ক্যামেরাতে যে ছবি ধরা পড়লো যে লালবাজার থেকে হোমিসাইড শাখার একজন আধিকারিক তিনি সশরীরে এসে পৌঁছেছেন। অন্যদিকে ট্যাংরা থানা পুলিশ তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই কিন্তু তাদেরকে যে হাসপাতালের তরফ থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, তাদেরকে যে অন্যত্র নিয়ে যাওয়া হবে, কারণ ইতিবাচক শারীরিক অবস্থা হলেও তাদের যে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া বা তারা বাইরে থাকার মতন কিন্তু তাদের চিকিৎসার মধ্যেই থাকতে হবে। অন্যদিকে যেহেতু একটা অভিযোগ তৈরি হয়েছে সেক্ষেত্রে এই 2 ভাই তাদেরকে জিজ্ঞাসাবাদের আরও প্রয়োজনীয়তা রয়েছে। এখন প্রণয় দে তাকে যদি হাসপাতাল থেকে ছাড়া হয় তার পরবর্তীতে তাদেরকে কোনো সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য আমাদের নজর রয়েছে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, পুলিশের কাছে নতুন বয়ান দে ভাইদের। 10 ফেব্রুয়ারি আত্মহত্যার পরিকল্পনা, 13 ফেব্রুয়ারি নিজেদের স্ত্রীদের আত্মহত্যার পরিকল্পনার কথা জানান 2 ভাই প্রণয় এবং প্রসূন। আত্মহত্যা করলে সপরিবারে করবেন এমনটাই জানান রমি এবং সুদেষ্টা। কারণ মা বাবা না থাকলে সন্তানরা অসহায় হয়ে পড়বে এমন তারা জানান এবং তাদেরকেও বাঁচিয়ে রাখতে চাওয়া হয়নি, অর্থাৎ সন্তানদের তারা বাঁচিয়ে রাখতে চাননি। পরিকল্পনা মাফিক সোমবার রাতে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়া হয়। পরের দিন সকালে 2 ভাই তারা জেগে যান। প্রিয়ম্বদার বিষক্রিয়ায় মৃত্যু হলো, বেঁচে গিয়েছিলেন রমি এবং সুদেষ্টাও। তারপর দুপুরে খুন করা হয় 2 বউকে। পুলিশের কাছে এমনই দাবি করেন 2 ভাই প্রণয় এবং প্রসূন। স্ত্রীদের খুনের পর ছেলে এবং নিজেদের হাত কেটেও তারা আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি। সফল না হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যার নতুন পরিকল্পনা। ছেলেকে হাসপাতালে ভর্তির কথা বললেও সে রাজি হয়নি এমনটাই দাবি প্রণয় এবং প্রসূনদের।